আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, সবাই কেমন আছেন? আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। তো প্রিয় বন্ধুরা, আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করতে আসছি, বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ বিষয়। আমার এক বাংলাদেশি ভাই, উনি গাড়ির কিস্তিতে নিয়ে বিপদে পড়ছে। তো আমি ব্যস্ততার মাঝেও আমি হয়তো কমেন্টে আমার বাসাটা প্রকাশ করাইতে পারবো না। আমার মূল উদ্দেশ্য হচ্ছে ওনাকে সহযোগিতা করার জন্য। আপনারা কেউ বিরক্ত বোধ করবেন না, দোকানে কাস্টমার আসতে পারে, একটু ডিস্টার্ব হতে পারে। তারপরেও আমি চাইতেছি যে ওনাকে এই ভিডিওটির মাধ্যমে ওনাকে সহযোগিতা করার মূল উদ্দেশ্য, এবং অন্য যে বাইরা গাড়ি কিস্তিতে নেবে তারাও এখান থেকে একটু সতর্কতামূলক আমার মেসেজটি পাইবে। এই সম্পর্কে আমার অল্প পরিমাণ কিছুটা ধারণা আছে। আগেও আমি এই ধরনের অভিজ্ঞতার ভিতরে অন্যকে পড়তে দেখছি, যার জন্য আমার এই কথাগুলো আপনাদের উপকার আসতে পারে যারা গাড়ি কিস্তিতে নিছেন। তো প্রিয় বন্ধুরা, সর্বপ্রথমে আমি ভাইয়ের যেই কমেন্টটি করছে সেটি পরে আপনাদেরকে শোনাইব, যাতে কমেন্টে পরে আমার মন্তব্য আমি আপনাদেরকে জানাইতেছি। কমেন্ট আসলে এইভাবে এত বড় করে মন্তব্য দিলে আমি বুঝাইতে পারবো না, এবং এই কমেন্টের মাধ্যমে হয়তো আমার এক ভাই উপকার হতে পারে। তবে আমি যেহেতু এটি ছোটো করে একটি ভিডিও আপলোড দিতে আসে, এখানে আমার শত শত ভাই উপকৃত হতে পারে। তো আসেন ভাইয়ের কমেন্টটি পড়ি। কমেন্টটি কোথায়? হ্যাঁ, তিনি কমেন্ট করছে, ভাই আমি কিস্তিতে গাড়ি দুই বন্ধু মিলে নেই। 1700 রিয়াল হচ্ছে প্রতি মাসে, 1750 রিয়াল হচ্ছে প্রতি মাসে। এখন যার নামে গাড়ি ছিল তাকে মারামারির কারণে পুলিশ ধরে নিয়ে গেছে, কিন্তু কিন্তু বন্ধ, কিস্তি দেওয়া বন্ধ। কিস্তিওয়ালা গাড়ি নিয়ে গেছে, মানে কিস্তিওয়ালা গাড়ি লয়ে গেছে। তারপরে আমাকে ধরতেছে বাকি টাকা দেওয়ার জন্য, গাড়ি নেওয়ার জন্য, কিন্তু গাড়ি আমি চালাতে পারি না। কিস্তি একটা দিছি আর জমা দিয়েছিলাম 7000 রিয়াল। এখন আমি কিভাবে জামালা থেকে বাঁচতে পারি? আমি বলছি যা টাকা দিছি তা ফেরত দেওয়া লাগবে না, গাড়ি অন্যখানে বিক্রি করে দাও, অন্যখানে বিক্রি করে দেন। মানে না, আমাকে ধমকি ঠুমকি দিতেছে। আমার সাইন স্বাক্ষর আসিল সাথে, তাই ফেসে গেছি। প্লিজ রিপ্লাই দিবেন। তো খুবই গুরুত্বপূর্ণ বিষয়, কিন্তু এটি আসলে ভিডিওর মাধ্যমে আলোচনা করাটা ঠিক। তো প্রিয় বন্ধুরা, আমি অল্পক্ষণের ভিতরে ভিডিওটা আপলোড করে দেব, দেরি করব না। যেহেতু গাড়ি নিয়ে গেছে, সেক্ষেত্রে কোনো বিপদ নাই, নিশ্চিন্তে থাকেন, কোনো ঝামেলা হবে না। আপনি সরাসরি থানা যাবেন, যাই একটা ডিজি করবেন, একটি মামলা করবেন, এবং আপনি যে ঘটনাটি সেটি বলবেন যে গাড়িটি আমি নিছি না, আমার এই বন্ধু নিছে, এবং এই ঝামেলার জন্য তাকে পুলিশ ধরে নিছে, এখন আমাকে ধরতেছে। তো এই মামলাটি যখন করে আসবেন, আপনার কাছে যখন পেপারটি থাকবে, আপনাকে কোনো ধরনের বিপদে ফাঁসাইতে পারবেন না। আর আপনি যদি মামলাটি না করেন, আপনি কিন্তু বিপদে ফাঁসতে পারেন। কারণ এই গাড়ি কিস্তি মিস্তি নেওয়া, যে কোনো কিস্তি একটি ঝামেলা বিষয়। এটি খুবই, মানে আমরা আসলে ভাষা বুঝি না এদেশের আইন কারণ কিন্তু খুবই নর্মাল, এটি খুবই সিম্পল ব্যাপার। তবে ভাষা না বোঝার কারণে, অন্যকে না বুঝাইতে পারার কারণে আমরা কিন্তু এই ধরনের ঝামেলায় ফেঁসা যাই। তো আমি যেহেতু নিজে পুলিশ স্টেশন কাজ করছি, আমি জেদ্দা পুলিশ স্টেশনের ভিতরে কাজ করি, এখন আমি সাকাইকার ভিতরে আছি, আমার বড় ভাইয়েরা এখনও পুলিশ স্টেশনের ভিতরে আছে। আপনি যদি জেদ্দা থাকেন, জেদ্দা আলমারুয়া পুলিশ স্টেশনে যান, যাওয়ার পরে একটি মামলা করেন, সেখানে আমারই পরিচিত লোক আছে। আপনি আমার নামই যাই বলেন, আমার নাম সাজিব, আমার নাম বললে আপনাকে চিনবে, অসুবিধা নেই। আমার নামটি বলেও আপনারা সেখানে যে বাংলাদেশে আছে তাকে বলবেন আমাকে একটু সহযোগিতা করো ভাই। বা আপনি যদি নিজে বোঝেন, সহযোগিতা করার কোনো প্রয়োজন না, আপনি যদি নিজে বুঝাইতে পারেন, জাস্ট এনাফ, এতটুকু যথেষ্ট। তারপরে যদি না পারেন, আপনি জান আমার নাম যে এতটুকু বলেন। হ্যাঁ, অবশ্যই আপনি যখন আমার সাথে আবার কন্ট্যাক্ট করবেন, কারণ ওই দেখা যেতেছে এই ভিডিও দেখে অন্যরা গিয়ে আমার নাম ব্যবহার করবে, সেটি যাতে পসিবল না হয়। শুধু যারা যে ভাই এই মামলাটি পড়ছে, উনি যাতে আমার নামটি ব্যবহার করে, অন্যরা আমার নাম ব্যবহার করলে, সেখানে অবশ্যই আমার নাম ব্যবহার করলে আমাকে আগে ফোন করবে যে উনি কি আপনার পরিচিত কিনা। তো আপনারা কিন্তু ফেসে যাবেন সবাই, কে কোন ঝামেলা নিয়ে যায় সেটা তো আর বলা যায় না। তো ধরেন আমার নাম বলা লাগবে না, আমার নাম বলাতে আপনার কোনো লাভ হবে না। তবে আপনার ওই যে কোর কাছে যা বললেন যে ভাই আপনি বাংলাদেশি, আমি বাংলাদেশি, আমি তাকে ভাষাতে বুঝাইতে পারবো না, আপনার একটু তাকে ভাষাতে বুঝাই দেন, জাস্ট এতটুকু হেল্প করবো আপনাকে। এর বেশি হেল্প করা আমার পক্ষে সম্ভব না, যা আমার পরিচিত যারা আছে তাদের পক্ষেও সম্ভব না। তো প্রিয় বন্ধুরা, যেটি বলবো, অবশ্যই আপনি একটি মামলা করে দিবেন। মামলা না করলে আপনি কিন্তু এটির ফেসে যাবেন, এবং উনি যে আপনাকে ধমকি দিছে, এই ধমকির ব্যাপারটি দিবেন, উল্টা সে মামলাতে ফেসে যাবে। ধমকি দিবে কেন? কারণ গাড়ি নিছে আপনার বন্ধু, আপনার স্বাক্ষর আছে, অসুবিধা নেই। গাড়ি নিয়ে নিছে, কিস্তিওয়ালা গাড়ি নিয়ে নিছে, এখন আপনার আর কোনো রেসপন্সিবিলিটি নেই। আপনি তাকে 7000 টাকা দিয়েছেন, হ্যাঁ এইটাও আপনি নিয়ে আসতে একটু ঝামেলা হবে, নিয়ে আসতে ঝামেলা হবে, প্লাস আপনি এখানে এক কথাতে আপনি নিজেই ক্ষতিগ্রস্ত। কিস্তিওয়ালার কোনো ক্ষতি নেই, কিস্তিওয়ালা আপনার থেকে 7000 রিয়াল নিছে, প্লাস আপনি একটি কিস্তি দিয়েছেন, কিস্তিওয়ালার তো লাভই লাভ, আপনি নিজে ক্ষতিগ্রস্ত হয়েছেন। তো অসুবিধা নেই, আপনি যান একটি ডিজি করেন, আশা করি এটি কোনো সমস্যা হবে না। এ ধরনের অনেক মামলা, আমি যখন পুলিশ স্টেশনে ছিলাম, এ ধরনের অনেক মামলা অনেক বাংলাদেশি বাইরে আসতো, সেটি সাথে মোকাবেলা করতে কোনো অসুবিধা হতো না।
তো প্রিয় বন্ধুরা, কাস্টমার আসছে, ভিডিওটি এখানে সমাপ্তি করে দিতেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ইনশাআল্লাহ আপনাদের সাথে দেখা হবে খুব শীঘ্রই নতুন আরেকটি ভিডিওতে। আল্লাহ হাফেজ।